তাদেরকে মুশরিক বলি। সুতরাং এই ৫৬,০০০ বর্গ মাইলের ৬৩০টা থানা নিয়ে এই বাংলাদেশ এখন তৈরি করা, ৬৪টা জেলা। আল্লাহর কসম, যারা দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হয়, রাগ করেন, আপনি বুঝবেন আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে। শিরিক করলে যেহেতু মানুষ মুশরিক হয়ে যায়, আর মুশরিকদের কাছে আল্লাহর দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে। এটাকে আমি নিজে বানালাম? বলেন বলেন। এখন যদি প্রশ্ন করেন, কয় আমার তো দ্বারা শিরিক হয় না, আপনি টের পাচ্ছেন? শিরিক যদি না হবে, আপনি যদি মুশরিক না হবেন, তা আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে রাগ হবে কেন? কি কথা বলেন না কেন? আপনার তো রাগ হওয়ার কথা না। যদি রাগ হয়, বুঝবেন আপনি মুশরিক। আর যদি রাগ না হয়, মনে করবেন আপনার ভেতরে একটা কাজ আছে। কি কি আছে? না না। এর পরের শব্দের দিকে তাকান, সূরা শুরার ১৩ নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক বলেন, দিন কায়েমের জন্য আমি সবাইকে পছন্দ করি না। যাকে আমার ভালো লাগে, যাকে আমি মনোনীত করি, যাকে নির্বাচিত করি, যাকে আমার পছন্দ হয়, এই মানুষটাকে আমি আল্লাহ দিন কায়েমের জন্য কর্মী বানিয়ে ময়দানে ছেড়ে দেই। কিন্তু কে সে? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। এই বাংলাদেশে 18 কোটি মানুষ সবাই কি দিন কায়েম হোক এটা চায়? বলেন বলেন। নারায়ণগঞ্জবাসী যারা চায় এ জমিনে আল্লাহর দিন কায়েম হোক, তারা যারা বিশ্বাস করে আল্লাহ তাদেরকে ভালোবেসেছে। আপনাকে একটা সুসংবাদ শোনাই। সূরা আরাফের 46-47 নম্বর আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি, কিয়ামতের দিন আল্লাহ একটা প্রাচীরের উপরে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে। এটা আরাফ নামক প্রাচীর। এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কেন? নারায়ণগঞ্জবাসী, যে কথা তুলেছিলাম, এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে। আজ 18 কোটি মানুষ এদেশে সবাই এই দিন কায়েম হোক চাচ্ছে না। এই জন্যে চাই না, আল্লাহ তাদেরকে মনোনীত করে নাই, নির্বাচিত করে নাই, কারণ তারা মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসে নাই। যারা ফিরে এসেছে, আল্লাহ তাদেরকে দিন কায়েমের পথে লাগাবে। এই কথা বলেন না কেন? আর এটা সব চাইতে বেশি এখন বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী। অন্য কোন দল আপনি দেখান, যাদের ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় যোগ্য এবং সৎ মানুষ সেট করতে পারে, কোন দলে বাংলাদেশে এখন নেই জামাত ইসলামী ছাড়া। অন্যান্য দল যদি আসেও, তারা সব জায়গা কন্ট্রোল করা এখনো সম্ভব না। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে বলেন, পারবেন কিনা আপনি? কিন্তু জামাত ইসলামের ভেতরে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় টিকে থাকার মতো লোক আছে। শুধু লোক না, যোগ্য এবং সৎ লোক আছে। বলেন। নবীজির হাদিস হচ্ছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصواد الاعظم। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, তোমাদের ভেতরে অগ্রণী ভূমিকা যারা পালন করে দিন কায়েমের জন্য, যাদের দ্বারা আল্লাহর বিধান কায়েম করা খুব তাড়াতাড়ি সম্ভব, আমি নির্দেশ দিলাম উম্মতেরা ওই দলেরকে অনুসরণ করবা। এই হাদিস এখন আমি কেবল বানালাম না, এই কথা বলেন না কেন? সুতরাং এই দেশে এখন যেহেতু দিন কায়েম করার অগ্রণী ভূমিকায় আছে 1 নম্বরে জামাত ইসলামী বাংলাদেশ, এই জন্য চোখ কান বুঝে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, আসেন যেভাবেই হোক এদেরকে সাহায্য সহযোগিতা এবং কি অনুসরণ করে আল্লাহর আইন প্রতিষ্ঠায় এগিয়ে দেই। এই 54 বছর তো দেখলেন কম বেশি কিছুই হয়নি। অধ্যাপক ইলিয়াস মোল্লার মতো মাত্র 151 জন যদি এবার কোরআন শরীফ বুকে নিয়ে যেতে পারে, 5 বছর লাগবে না। উনি তো 7 দিন সময় দিয়েছে,
7 দিন এই দেশ পরিবর্তন হয়ে যাবে। টেকনাফ থেকে তেতুলিয়া 1150 কিলোমিটার পথ। যে কোনো ভাবে আপনি রাত দিন চলে যাবেন, কোনো চিন্তা আপনার মনের ভেতরে আসবে না, শুধু আল্লাহর ভয় ছাড়া। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। আমি প্রতিদিন প্রায় 1200-2000 কিলোমিটার রান করতাম। বিশাল দেশ, আর আজ 2টা-3টা নেই, চলে যাচ্ছি মরুভূমি, পাহাড়, শুধু পাম গাছ, বিশাল জঙ্গল পার হওয়া লাগে। ড্রাইভার আমারে বলছে রাত 2টা বাজে, কোনো ভয় নেই হুজুর, শুধু আল্লাহ ছাড়া আমাদের সামনে কেউ নেই। আমরা তো এরকম একটা দেশ চাই। এই কথা বলেন না কেন? আজকে আমি কুষ্টিয়া থেকে খুব বেশি হলো 30 কিলো এসেছি, এরপরে গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমি আর একজনকে নিয়ে আসলাম আসার সময়, যে ড্রাইভার, ওর বাড়িও কুষ্টিয়া। ওরে বললাম যে আমরা নামিয়ে দিয়ে আপনি চলে দিন, ওইটা গাড়ি সারা হয়ে গেলে আসবে। উনি আমারে নামিয়ে দিয়েছে এখানে 9টা 25-এ। খাবার খেয়ে নামাজ পড়ে চলে এসেছি। ওনারে বললাম আপনি চলে যান, ভয় পাচ্ছে। বলছে না, আমি রাতের বেলা কুষ্টিয়া যাব না, এখানে কোনো জায়গায় থাকবো, ফজরের আজান দিলে বের হব। এখনো কোন দেশে আমরা আছি আপনি টের পাচ্ছেন? সুতরাং আমরা চাই মালয়েশিয়া যেমন চলছে, ও দেশে তো আল্লাহর বিধান পুরাপুরি চলে না, তাই এত নিরাপত্তা তারা দিতে পেরেছে। আমার এখানে যদি আল্লাহর বিধান পুরাপুরি কায়েম হয়ে যায়, আপনি দেখবেন বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দৃশ্য আমরা দেখতে চাই চর্মচোখে। আপনারা চান না? এই কথা বলেন, চান না? এটা শুধু চাওয়াই শেষ। হাদিস ছিল কি, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, যারা দ্রুত ইসলাম কায়েম করতে পারে তোমাদের ভেতরে, তাদেরকে অনুসরণ করো। এই নির্দেশ রসুলের। আর রসুল্লাহ কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ তাকে না বলে। এক কথা বলেন না কেন? সুতরাং এই নির্দেশ সরাসরি আপনি কার? এরপরও যদি কারো বিবেকে এটা না গ্রহণ করে, যান, আপনারা ছেড়ে দিলাম, আপনি চলে যান। ওই যে চলে যাচ্ছে, যান। নারায়ণগঞ্জবাসী, সুতরাং এই আয়াতটা পড়লে যেমন আমার ভয় হয়, আপনার শুনলেও তো ভয় হওয়ার কথা। যে দুনিয়ায় আমি কিছু মানলাম আর কিছু মানলাম না, দুনিয়াতে তো আমার শান্তি নেই, স্বস্তি নেই, নিরাপত্তা নেই। আর মরণের পরে আল্লাহ যেমন তেমন আযাবে না, ইলা আশাদ্দিল আযাব, কঠিন এবং যন্ত্রণাদায়ক আযাবের দিকে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। যেই কথা বলছিলাম সূরা আরাফের এই উদ্ধৃতি দিয়ে, যে আপনাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না। সাহাবী বললেন কেন দেবে না? নবীজি বললেন জান্নাতে দিচ্ছে না এই কারণে, কারণ এই লোকটার সব ভালো ছিল, মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। বলেন তো এরকম মানুষ দেশে এখন নেই? বলেন বলেন। এই জন্য আমরা যা করি, মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখা দরকার। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। সাহাবী বলেন, হে নবী, আপনি যে বললেন এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, কারণ কি? বিশ্ব নবী বলেন এদের জাহান্নামে দেবে না একটা মাত্র কারণ, তারা জমিনে দিন কায়েমের আন্দোলন করত। সুতরাং হাদিস দ্বারা আপনাদের সুসংবাদ দিচ্ছি, হ্যাঁ, যে চলে যাচ্ছে যাক, আমার কোনো আফসোস নেই, কারণ আল্লাহ সবাইকে দিন কায়েমের জন্য মনোনীত করে না। আপনাকে আগে মনোনীত হওয়া লাগবে। আর এমনি এমনি আপনি মনোনীত হবেন না, আপনি এমনি এমনি নির্বাচিত হবেন না। আপনাকে আগে মন থেকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। আল্লাহ এই মন দেখে আপনাকে দিন কায়েমের জন্য নির্বাচিত করবেন। সুতরাং এই দেশে আমরা যারা দিন কায়েমের জন্য অ্যাক্টিভ কাজ করি, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি আর যাই হোক জাহান্নামে যাওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে যদি যাওয়া না লাগে, ওদিকে আবার জান্নাতেও যাওয়া যাচ্ছে না, একটা ঝামেলা হয়েছে। এই আরাফ নামক জায়গায় কতদিন থাকবেন নবীজি শেষে আর বলেননি। এই জন্য আমাদের উচিত হচ্ছে দিন কায়েমের আন্দোলনে যারা আছি, মা বাবার হকও যেন আমরা আদায় করতে পারি। জোরে বলেন আমিন। এই জন্য সবার জন্য আজকের এই অনুষ্ঠান যেহেতু উন্মুক্ত,
সবাইকে নিয়ে এই দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আজকে 26 তারিখ। দেখতে দেখতে কিন্তু এই মাসটা চলে যাচ্ছে না? কিন্তু যেটা দিতে এসেছিল ওইটা কিন্তু এখনো আমরা নিতে পারিনি। রবিউল আউয়াল এসেছিল আমাদের কাছে শুধু জিলাপি আর খিচুড়ি খাওয়ার জন্য, নাকি বলেন বলেন? কি করতে এসেছিল? এখানে কি এত আওয়াজ হয়? এটা আমার মনে আছে ভাই। আর কেউ যাবেন নাকি? যদি চলে যান 5 জন থাকলে অসুবিধা নেই। বদরের ময়দানে সাহাবীদের সংখ্যা খুব বেশি ছিল না, মাত্র 313 জন। এখানে 313 জন থাকলে হবে। যান, বাকি চলে যান। না, আমি কোনো কথা গোপন করতে পারবো না। যা পড়েছি বুঝেছি আমি স্পষ্ট বলবো। এতে যদি একজনও থাকে মাইকলা তাও ভালো। আপনি